আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। তো আমার সেই বিষয়টি হচ্ছে কুরআনে কারীম তিলাওয়াতের আদব এবং উপকার। আমরা অনেকেই কুরআনে কারীম তিলাওয়াত করে থাকি, তবে কুরআনে কারীম তিলাওয়াতের আদব কি সেটা আমরা অনেকেই জানি না, এবং আমরা অনেকেই আছি কুরআনে কারীম তিলাওয়াত করে থাকি, কিন্তু কুরআনে কারীমের উপকার কি এবং কুরআনে কারীম তিলাওয়াতের উপকার কি সেটা আমরা জানি না। তাহলে চলুন সম্মানিত দর্শক, আমার আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নিব যে কুরআনে কারীম তিলাওয়াতের উপকার এবং কুরআনে কারীম তিলাওয়াতের আদব। সম্মানিত দর্শক, চলুন তাহলে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। কুরআনে কারীম তিলাওয়াতের বিশেষ 3টি উপকার। 1. দিলের জং অর্থাৎ গুনাহের কালিমা মুছে যায়। শুআবুল ঈমান হাদিস নং 1859। 2. আল্লাহ তাআলার মুহাব্বত বৃদ্ধি পায়। সূরা আনফাল শুআবুল ঈমান হাদিস নং 1863। 3. প্রত্যেক হরফে কমপক্ষে 10টি করে নেকি পাওয়া যায়, না বুঝে পড়লেও। তিরমিজি হাদিস নং 2910। মুস্তাদরাক হাদিস নং 2040। সম্মানিত দর্শক, আপনাদেরকে বলছি, কেউ যদি বলে কোরআন না বুঝে পড়লে কোনো লাভ নেই, তার এই কথা সঠিক নয়। সম্মানিত দর্শক, এখন আমরা জানব কুরআনে কারীম তিলাওয়াতের 2টি আদব। 1. তিলাওয়াতকারী মনে মনে এই ধারণা করবে যে মহান আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, পড়ো, দেখি আমার কোরআন কত সুন্দর করে পড়তে পারো। বুখারী শরীফ হাদিস নং 7544। 2. আর শ্রবণকারীরা অন্তরে এই ধারণা করবে যে মহান আল্লাহ তাআলার পবিত্র কালাম তিলাওয়াত করা হচ্ছে, সুতরাং অত্যন্ত ভক্তি, মোহাব্বত ও মনোযোগ সহ কোরআন শরীফ তিলাওয়াত শোনা অপরিহার্য। সূরা আ'রাফ আয়াত নম্বর 204।